আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আজ শুনবেন অনুষ্ঠানের ২১তম পর্ব। আমাদের এবারের বিষয় নারী শিক্ষার অগ্রগতিতে অন্যতম বাধা দারিদ্রতা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে আলোচনা করে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপ একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী, কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী। তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি। যদিও নর ও নারী এই দুয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতেই পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে বিষয়ভিত্তিক একটি ফিচার এবং একটি গান, বিশেষজ্ঞের পরামর্শ। তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর, আর তাই তো তুমি নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি ফিচার। অস্টকে প্রদান করেছিলেন, যা লভ্যাংশ দিয়ে এ পর্যন্ত ১২,০৯,৩৫২ জন শিক্ষার্থীকে ৬৬১,৬,২১,৫৮০ টাকা উপবৃত্তি হিসেবে প্রদান করা সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ট্রাস্ট থেকে বৃত্তি প্রদানের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণের জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ও সম্মান পর্যায়ে শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। এই শিক্ষা সহায়তার ফলে শিক্ষার্থী ঝরে পড়া রোধকরণ সম্ভব হয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধ হচ্ছে, শিক্ষার প্রসার ঘটছে এবং নারী শিক্ষার হার বৃদ্ধি সহ নারীর ক্ষমতায়ন নিশ্চিত হচ্ছে। একজন পুরুষকে শিক্ষা দেওয়ার মানে একজন ব্যক্তিকে শিক্ষিত হিসেবে গড়ে তোলা, আর একজন মেয়েকে শিক্ষা দেওয়া মানে গোটা পরিবারকে শিক্ষিত করে তোলা। তাই জাতির কল্যাণ ও অগ্রগতিতে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। হে নারী, তুমি ওঠো জাগিয়া, নিজের আসন লও বুঝিয়া। তোমারই জন্য সৃষ্ট সমাজ, তোমারই জন্য সমাজ অটুট। নারী তবু পায়নি আজও সমান অধিকার, নারী কেন পেল না আজও মানবাধিকার। একই সমান শ্রম দিয়ে সে পায় না সমান দাম, একই সমাজে বসত তবু পাইল না সুনাম। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে ঘরে ঘরে জ্বালাও শিক্ষার আলো। হে নারী, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি। প্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিশেষজ্ঞের পরামর্শ। যেমন ক্লাস 5 থেকে আপনার উপবৃত্তির শুরু, 3 থেকে তাদের উপবৃত্তিগুলো শুরু হয়েছে। প্লাস তাদেরকে এখন বিনা টাকায় তারা লেখাপড়া করতে পারছে। আবার এমনও দেখা যাচ্ছে যে তাদের মানে পড়াশোনার বিনিময়ে একটা খাবারেরও ব্যবস্থা করতেছে। তারপর আবার দেখা যাচ্ছে অনেক সময় ওই যে বাসায় তাদের চাল টাল এগুলো দেওয়ার ব্যবস্থা করতেছে। সরকার একার পক্ষে কত করবে? প্রথমে উচিত আমাদের মন মানসিকতাটাকে চেঞ্জ করা। সরকার দিবে আর আমরা এটা চলতে থাকবো, দারিদ্র দূর হবে। আমার সম্পূর্ণ কাছে মনে হয় যে দারিদ্র না নিজের কাছে। আমার কাছে মনে হচ্ছে সেখানে দারিদ্রতা নিজের কাছে। দারিদ্র তৈরি হয় একমাত্র
মানে দুর্বলতার কারণে এবং কাজ না করার কারণে। যে কাজ করতে জানে তাকে কখনো দারিদ্রতা আঘাত করবে বলে আমি এটা বিশ্বাস করি না। যার কারণে আমার মনে হয় একটা মহিলা ঘরের মধ্যে বাঁশ তৈরি করেও কিন্তু সে বাজারে তার হাজবেন্ডকে সেল করতে পারে, সেখানে কোথায় আসবে দারিদ্রতা বলেন? যেখানে একটা মেয়ে হয়তো দর্জির কাজ করতেছে ঘরের মধ্যে, সে বাজারে যে তার কাপড়গুলো সেল করতেছে, দারিদ্রতা কখন আসবে তার কাছে? আমি দারিদ্রতাকে কখনোই কোনো কিছুর বাধা বলে মনে করি না। প্রথম হচ্ছে তার ইচ্ছা, তারপর হচ্ছে তার মানে কাজ করার কর্মশক্তি, এগুলো হইলে আর যে পরিমাণ উপবৃত্তি, যে পরিমাণ সহযোগিতা জননেত্রী শেখ হাসিনা করে যাচ্ছে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের প্রত্যেকের উচিত এই দারিদ্রতা নামক এই নিম্ন শ্রেণীর এই কথাটা থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা একটা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি, আমাদের মন মানসিকতা ঠিক উন্নয়নশীল ভাবে থাকা উচিত বলে আমি বিশ্বাস করি। সেক্ষেত্রে দারিদ্রতাটা আমাদের কোনো বাধা হয়ে আসতে পারবে না। আর যেখানে উপবৃত্তির মতো সুযোগ করে দিচ্ছে, সেখানে শুধু মেয়েরা ছেলেরা শিখবে, সরকার থেকে পয়সা নেবে, অতএব শিক্ষার কোনো বিকল্প নাই। আমাদের বাংলাদেশ সরকার প্রতিনিয়ত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে দরিদ্র শিক্ষার্থীদের জন্য। প্রতি বছর নির্ধারিত অঙ্কের বাজেট বরাদ্দ থাকে যেন কোনো শিক্ষার্থী শিক্ষা হতে বঞ্চিত না হন। বিভিন্ন উপবৃত্তি, বিনামূল্যে শিক্ষালাভ ছাড়াও আরও অনেক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করছেন সরকার। হে নারী, সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্বসুখ। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি সাদিয়া, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM।